জয়গুরু বন্দে পুরুষোত্তমম। মহাশক্তি নাম, আদি শক্তি নাম। প্রিয় পরমের এই নামের জোরে কি না হতে পারে, কি না হয়। এক মায়ের জীবনের অতি বাস্তব ঘটনা আজ আলোচনা করব। 25শে ডিসেম্বর 2012। হঠাৎ করে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আগরতলায় পরপর 2 জন ডাক্তারকে দেখালাম, কিন্তু কিছুতেই মাথা ব্যথা কমল না। তখন ফোনে এক গুরুভ্রাতার মাধ্যমে পূজনীয় বাবাইদার শ্রীচরণে আমার মাথা ব্যথার কথা নিবেদন করলে তিনি নির্দেশ দেন কাল বিলম্ব না করে ভালো জায়গায় ভালো ডাক্তারকে দেখাতে। তখন পূজনীয় বাবাইদার নির্দেশে কলকাতায় এসে ডাক্তার দেখাই। 31শে ডিসেম্বর 2012 আমি, আমার স্বামী, পুত্র, কন্যাসহ কলকাতায় 68 সূর্যসেন স্ট্রিট মন্দিরে গিয়ে উঠি। 1 জানুয়ারি 2013 কলকাতার বেলভিউ নার্সিংহোমে ডাক্তার দেখাই। আগে থেকেই গুরুভাইরা সব কিছু ব্যবস্থা করে রেখেছিলেন। ডাক্তার ওষুধ দিয়ে দিলেন 1 মাসের, বললেন ভালো হয়ে যাবেন। কিছুদিন পর আমার মাথা ব্যথাও আস্তে আস্তে কমতে লাগলো। ভাবলাম তার দয়ায় যখন ভালো হয়েছি, দেওঘরে গিয়ে প্রণাম করে আসি। 10ই জানুয়ারি 2013 আমরা সবাই দেওঘরে রওনা হলাম। পূজনীয় বাবাইদা আমাকে দেখেই কেমন আছি জানতে চাইলেন। আমার স্বামীকে বললেন সব রিপোর্ট নিয়ে ডাক্তার স্বপনদাকে দেখাতে। ডাক্তার স্বপনদা বললেন সিটি স্ক্যান, ইএজি ইত্যাদি টেস্ট করানোর কথা। তখন এ বিষয়ে পূজনীয় বাবাইদাকে জানালাম। তিনি নির্দেশ দিলেন যাওয়ার পথে কলকাতায় সিটি স্ক্যান করিয়ে নিতে। সিটি স্ক্যান করানোর পর হাইপোডেন্সিলেশন পাওয়া গেছে সেরিবেলার রিজনে। তখন পূজনীয় বাবাইদাকে জানালে তিনি বলেন স্বপনদা কি বলেন? স্বপনদা বললেন এমআরআই করানোর জন্য। আমার ভীষণ ভয় হচ্ছিল, বাঁচব কি না পরম পিতাই জানেন। শুধু নাম করছিলাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে উৎসর্গ করে বলেছিলাম আমি জানি না কিসে মঙ্গল হবে, তোমার ইচ্ছাই আমার ভেতরে পূর্ণ হোক। 18 জানুয়ারি 2013 কলকাতায় 68 সূর্যসেন স্ট্রিট মন্দিরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পূজনীয় সিপাইদা, অন্নিতা মা সহ আসেন। তখন শ্রী শ্রী দাদাকে বলেছিলাম কেন জানি ভয় হয়, আমি এমআরআই করব না। শ্রী শ্রী দাদা বললেন ভয়ের কিছু নেই, ভয়ের কিছু থাকলে আমি বলতাম, এমআরআইটা করে নাও। দাদার আশীর্বাদে রাজি হয়ে আমার ভয় যেন চলে গেল। 24শে জানুয়ারি এমআরআই টেস্ট হলো। প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল। আমি শুধু নাম করছি। 5 দিন পর হাতে পৌঁছলো রিপোর্ট। রিপোর্ট পেয়েই আমরা সবাই আবার কলকাতা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা হলাম। কলকাতা থাকাকালীন আমরা 68 সূর্যসেন স্ট্রিট মন্দিরে গেস্ট হাউসে ছিলাম। সেখানকার গুরুভাইদের ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। আমরা দেওঘরে পৌঁছাতেই পূজনীয় বাবাইদা দেখেই এমআরআই এর টেস্টের রিপোর্টের খবর নিলেন এবং রিপোর্টটি দেখতে চাইলেন। রিপোর্ট দেখে তার পাশে থাকা এক ডাক্তারের কাছে এর প্রতিকার কি জানতে চাইলেন এবং বললেন রিপোর্টটা স্বপনদাকে দেখাতে। স্বপনদার রিপোর্ট দেখে বললেন ভয়ের কিছু নেই, একটা অপারেশন লাগবে। ব্রেনের রাইট সেরেব্রাল রিজনে ফেশিয়াল নার্ভের সঙ্গে যুক্ত একটি টিউমার হয়েছে। এদিকে স্বপনদা পূজনীয় বাবাইদাকে আমার এমআরআই রিপোর্টের কথা সব বললেন। তখন পূজনীয় বাবাইদা ব্রজদাকে বললেন আমার সব রিপোর্ট ইমেল করে চেন্নাই মন্দিরের প্রতাপদার কাছে পাঠিয়ে দিতে এবং প্রতাপদাকে বলতে
চেন্নাই অ্যাপোলো ফেলোর হসপিটালের স্পেশালিস্ট ডাক্তারদের মতামত জানানোর জন্য। 2 ঘন্টার মধ্যেই ডাক্তাররা তাদের মতামত জানিয়ে দিলেন অপারেশন লাগবে, তবে রোগী না দেখে কিছুই বলা যাবে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং পূজনীয় বাবাইদার দয়ার কথা বলে শেষ করা যাবে না। পরম পিতার ইচ্ছার সঙ্গে আমার নিজের ইচ্ছাকে মিলিয়ে দিলে কোনো কাজ অসাধ্য থাকে না, আমার বিশ্বাস। পূজনীয় বাবাইদা চেন্নাইয়ের ডাক্তারের মতামতের কথা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে বললেন। শ্রী শ্রী দাদা বললেন, মাদ্রাজ গিয়ে একেবারে সারাইয়া আসো, মাত্র 3 ঘন্টা লাগে যেতে। তিনি আরও বললেন, লাভই হয়েছে, ফাঁকে মন্দিরটা দেখে আসবি, মাদ্রাজ মন্দির খুব সুন্দর। পূজনীয় বাবাইদা বললেন, ভয়ের কিছু নেই, একেবারে ভালো হয়ে যেতে পারো, এটা তো সাময়িক। 10ই ফেব্রুয়ারি 2013 আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদে আমরা সবাই চেন্নাইয়ের উদ্দেশ্যে সকালের বিমানে কলকাতা থেকে রওনা হই। চেন্নাই এয়ারপোর্টে নেমেই দেখি প্রতাপদা সহ আরও কয়েকজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই দিন চেন্নাইয়ের প্যারিস অঞ্চলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ 125তম আঞ্চলিক জন্ম উৎসব ছিল। আমাদেরকে এয়ারপোর্ট থেকে ওনারা সোজা প্যারিসে নিয়ে গেলেন। সেখানে সাধারণ সভায় প্রতাপদা, ত্রিপাঠীদা, আমার স্বামী কানাইলাল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। প্যারিসের গুরুভাইদের ইচ্ছা ছিল ঠাকুরের বাংলাভাষী কোনো কর্মীকে বাইরে থেকে এনে এই উৎসবে বক্তব্য রাখানোর জন্য। ঠাকুরের দয়ায় তাদের এই ইচ্ছা পূর্ণ হওয়াতে তারাও খুব খুশি, কারণ সেটি ছিল মূলত বাঙালি অধ্যুষিত অঞ্চল। সেখানে আমরা আনন্দবাজারে প্রসাদ নিয়ে মেরিনা বিচ দেখে চেন্নাই মন্দিরে এসে পৌঁছাই। 11ই ফেব্রুয়ারি 2013 সোমবার সকাল 8টায় আমাদেরকে নিয়ে প্রতাপদা অ্যাপোলো হাসপাতালে গেলেন নিউরোসার্জন ডাক্তার এম বালমুরঙ্গেনের কাছে। ডাক্তার সব রিপোর্ট দেখে ভর্তি হয়ে যেতে বললেন। কালকে দুপুর 3টায় আমার অপারেশন হবে। সঙ্গে সঙ্গে পূজনীয় বাবাইদাকে জানালে তিনি বললেন বাবাকে জানাতে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তখন গুয়াহাটিতে ছিলেন। দাদাকে জানাতেই তিনি কোন ডাক্তার অপারেশন করবেন ইত্যাদি জানতে চাইলেন এবং অপারেশন করার নির্দেশ দিলেন। ভর্তি হয়ে গেলাম। সব পরীক্ষা চলছে, আমি নাম করছি। দেওঘরে পূজনীয় মাকে বলেছিলাম আমার ভয় হয়, সাহস নেই অপারেশন করাতে। তিনি বলেছিলেন আমরা সবাই আছি। এটা বারবার কানে বাজছিল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা সহ আচার্য পরিবারের সকলে আমাকে 2 হাত তুলে আশীর্বাদ করছিলেন। প্রতি পদক্ষেপে উপলব্ধি করেছি, আমার যেন মনেই হয়নি আমি অপারেশন করাতে এসেছি। মনে হয়েছে যেন চেন্নাই উৎসব দেখতে, চেন্নাই মন্দির দেখতে এসেছি। 12ই ফেব্রুয়ারি দুপুর 3টায় আমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। ঠাকুরকে প্রণাম করে জয়গুরু বলে ট্রলিতে উঠলাম। শুনেছি 4 ঘন্টার ওপর লেগেছে অপারেশন করতে। তার অফুরন্ত দয়ায় আমার সম্পূর্ণ টিউমার বের করে নিতে পেরেছিলেন ডাক্তাররা। যদিও আগে ডাক্তাররা বলেছিলেন যদি রোগীর কোনো অসুবিধা হয় এক্ষেত্রে সম্পূর্ণ টিউমার বের করবেন না, যতটা সম্ভব ততটাই বের করবেন। অপারেশন চলাকালীন আমার স্বামী, ছেলে, মেয়ে ছাড়াও চেন্নাইয়ের 3 জন ঋত্বিক হাসপাতালে বসেছিলেন যতক্ষণ না আমার অপারেশন শেষ হয়। তারা সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন আমার অপারেশন যাতে ভালোভাবে হয়। আমার সুস্থতা কামনায় গুরু ভাইয়েরা ও মায়েরা ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছিলেন। আস্তে আস্তে তার দয়ায় ভালো হতে চলেছি। হাসপাতালে 10 দিন ছিলাম। হাসপাতালে থাকাকালীন পূজনীয় বাবাইদা ও পূজনীয়া বড় বৌরানীমা আমার খবর নিলেন এবং বললেন ডাক্তার যা বলে তাই করতে। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর আমরা সবাই চেন্নাই মন্দিরে চলে আসলাম।
মন্দিরের গুরু ভাইয়েরা আমাদের প্রাণ ভরা ভালোবাসা দিয়েছিলেন। আমার যেন পুনর্জন্ম হলো পরম পূজ্যপাদ শ্রী দাদার দয়ায়। শ্রী ঠাকুরকে আমরা অনুভব করি, উপলব্ধি করি এবং জীবন্ত রূপে আস্বাদন করি পরম পূজ্যপাদ শ্রী দাদার মধ্য দিয়ে। আমার ইচ্ছা ছিল অপারেশন হয়ে গেলে দেওঘর গিয়ে তাকে দর্শন করে বাড়ি যাব। তাই 28শে ফেব্রুয়ারি আমরা সবাই দেওঘরের উদ্দেশ্যে রওনা হলাম। পূজনীয় বাবাইদা আমার স্বামীকে দেখেই বললেন, আপনার বউকে গিয়ে ঠাকুরের ওই বাণীটা ভাবছ বসে চলবে কি সে ভাববার তুমি কে বলেন। সঙ্গে সঙ্গে আমার স্বামী অনুশ্রুতি প্রথম খণ্ডের আদর্শ অধ্যায়ের শ্রী ঠাকুরের সেই অভয়বাণী এনে দিলেন। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। পরম পূজ্যপাদ শ্রী দাদার কাছে গিয়ে তাকে প্রণাম করতেই তিনি আমার শরীরের খবর নেন। দেওঘরে থাকাকালীন যেদিন আমি দাদার কাছে যেতাম না, সেদিন আমার মেয়ের কাছ থেকে তিনি আমার শরীরের খবর নিতেন। পূজনীয়া মা কিভাবে আমার খাওয়া দাওয়া করতে হবে তা আমার মেয়েকে বলে দিলেন। পূজনীয় বাবাইদাকে প্রণাম করতেই তিনি বলেন, কেমন আছেন? আমি বলি, শরীরটা দুর্বল। তিনি বলেন, দুর্বল সবল আমি আছি, এখন বাড়িতে গিয়ে সংসার করেন। আমরা 13ই মার্চ বাড়ি চলে আসলাম। গত 4 এপ্রিল 2013 পূজনীয় সিপাইদা আগরতলা এসেছিলেন ত্রিপুরার বিভিন্ন প্রান্তের মন্দির উদ্বোধন করতে। 5 এপ্রিল রাত্রে পূজনীয় সিপাইদা আমাদের বাড়িতে আসেন। এসেই আমার ছেলেকে বলেন, তোর মাকে দেখতে চলে এসেছি। পরম পূজ্যপাদ শ্রী দাদা এবং আচার্য পরিবারের ভালোবাসার কথা বলে শেষ করা যায় না। তাদের শ্রীচরণ কমলে আমার 100 কোটি প্রণাম। ডাক্তার অপারেশন করে বলেছিলেন 3 মাস পর চেন্নাই এসে চেক আপ করিয়ে যেতে। শ্রী দাদার দয়ায় যেই দিন 3 মাস পূর্ণ হলো, অর্থাৎ 11ই মে 2013, সেদিনই উত্তর পূর্ব ভারতের প্রথম আমাকে যেই ডাক্তার অপারেশন করেছিলেন, সেই নিউরোসার্জন ডাক্তার এম বালমুরঙ্গন মাত্র 3 ঘন্টার জন্য আগরতলায় আসেন। ডাক্তার বালমুরঙ্গন আমার সব রিপোর্ট দেখে সব ঠিক আছে বললেন। এদিকে আমি চেন্নাই মন্দিরে ঠাকুরকে প্রণাম করে বলেছিলাম, আমার যেন ডাক্তার দেখাতে চেন্নাই আর আসতে না হয়। আমার ডাকে সাড়া দিয়ে ঠাকুর যেন ডাক্তারকে আগরতলায় পাঠিয়ে দিলেন। তার দয়ায় আমি এখন সম্পূর্ণ সুস্থ। সবই সম্ভব হয়েছে পরম পূজ্যপাদ শ্রী দাদার দয়ায় এবং আচার্য পরিবারের সকলের ভালোবাসায়। তাকে ডাকলে তিনি যে শোনেন তা বুঝতে পেরেছি। তার শ্রীচরণ কমলে আমার 100 কোটি প্রণাম। জয় গুরু।